আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা যে সিলেবাস দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাসটা হচ্ছে প্রথম 4টা অধ্যায়। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে সরকার থেকে এবছর এখন পর্যন্ত তোমাদের জন্য কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি। তো ষান্মাসিক মূল্যায়নের জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা। ভিডিওটা থেকে তুমি হচ্ছে প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন দেখতে পাবে এবং সেগুলোর উত্তরও দেখিয়ে দিব। তো ভিডিওটা দেখলে তোমরা পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারবে এবং কিছুটা হলে উপকৃত হবে সেই আশাই করছি। এবং পরবর্তীতে বাকি 3টা অধ্যায়ের ভিডিও দিয়ে দিব। আর পরীক্ষার আগের দিন তোমাদের হচ্ছে কিছু নির্দেশিকা দেওয়া হবে, সেটা দেওয়া হলে সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর, ঠিক আছে? প্রশ্ন 1, আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি? যখন আমরা শরীর, মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকি তখনই আমরা সম্পূর্ণভাবে ভালো থাকি। আর এই ভালো থাকাকে ইংরেজিতে বলে ওয়েল বিং, ঠিক আছে? প্রশ্ন 2, শরীর কিভাবে মনের উপর প্রভাব ফেলে? শরীর ভালো না থাকলে তা মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আবার এই প্রভাব থেকে নিজের প্রতি বা অন্যদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে। শরীর বা মন ভালো না থাকলে খেতেও ইচ্ছা করে না, খেলাধুলা বা আনন্দ করারও আগ্রহ থাকে না। প্রশ্ন 3, স্বাস্থ্যই সম্পদ কথাটি বুঝিয়ে বলো। মানুষের সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য ভালো থাকার মানে আমরা ভালো আছি। স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকি না, কেমন যেন আমাদের সব কিছু অন্যরকম হয়ে যায়। আমাদের শরীর বা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। স্বাস্থ্যের কাছে সকল সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব সব কিছু তুচ্ছ হয়ে যায়। এজন্যই বলা হয় স্বাস্থ্যই সম্পদ। প্রশ্ন 4, আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে আমাদের কি করা প্রয়োজন? আমরা সকলেই নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই। আমরা চাই আমাদের চারপাশে যারা আছে তারা আমাদেরকে শ্রদ্ধা করুক, আমাদের প্রশংসা করুক, আমাদেরকে ভালোবাসুক। মানুষের শ্রদ্ধা, ভালোবাসা পাওয়ার জন্য মানুষের জন্য কাজ করতে হবে। পৃথিবীর বুকে দেশের নাম উজ্জ্বল করতে হবে। আর এসবের জন্য সর্বপ্রথম প্রয়োজন সুস্বাস্থ্য, কারণ স্বাস্থ্য ছাড়া বড় কিছু করা সম্ভব নয়। প্রশ্ন 5, মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো। সুস্থ দেহে সুন্দর মন। মনের সাথে শরীরের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মন খারাপ থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, খেলাধুলা করতেও ভালো লাগে না। মোট কথা, মন খারাপ থাকলে সুস্থ শরীরটাও অকেজো হয়ে যায়। প্রশ্ন 6, সুস্থ থাকার জন্য আমাদের কয়েকটি করণীয় বিষয় উল্লেখ করো। সুস্থ থাকার জন্য সবসময় আমাদের কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আগে ঘুমাতে যাওয়া, খুব ভোরে ঘুম থেকে ওঠা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, খাদ্য তালিকায় সুষম খাদ্য থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত নখ কাটা, নিয়মিত গোসল করা, ধর্মীয় অনুশাসন মেনে চলা ইত্যাদি। প্রশ্ন 7, কি ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না? এর উত্তর হচ্ছে কি? স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না। প্রশ্ন 8, এভারেস্ট বিজয়ী একজন পর্বতারোহীর নাম বলো। এম.এ. মুহিত। প্রশ্ন 9, সেঁজুতি সাহা কে? সেঁজুতি সাহা একজন অণুজীব বিজ্ঞানী। প্রশ্ন 10, করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসের রহস্য উন্মোচন করেন কে? করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসের রহস্য উন্মোচন করেন সেঁজুতি সাহা। প্রশ্ন 11, কৃষ্ণা, সাবিনা, সানজিদাদের দল সাফ ফুটবলে কি জয় করেন? তারা হচ্ছে শিরোপা জয় করেন। প্রশ্ন 12, শরীর ভালো না থাকলে তা কিসের উপর নেতিবাচক প্রভাব ফেলে? তা আমাদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রশ্ন 13, ভালো থাকাকে ইংরেজিতে কি বলা হয়? ভালো থাকাকে ইংরেজিতে বলে ওয়েলবিং। এবং প্রশ্ন 14, নিজের কি পূরণে নিজেরা দায়িত্ব নেবে? নিজের স্বপ্ন পূরণে নিজেরা দায়িত্ব নেই। এরপর যে আমরা দেখব প্রথম অধ্যায়ের কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1,
সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত লেখো। সুস্থ দেহ ও মন আমাদের সকলেরই কাম্য। দেহ ও মনকে সুস্থ রাখা অবশ্যই জরুরি। এর জন্য আমরা যদি একজন আদর্শ ব্যক্তির অনুসরণ করি তাহলে আমাদের জন্য সুস্বাস্থ্য চর্চা করা সহজ হয়ে যায়। নিচে একজন আদর্শবান পছন্দনীয় ব্যক্তির কার্যপ্রণালী আলোচনা করা হলো। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ। স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের স্বাভাবিক গঠন তৈরিতে ভূমিকা রাখে। পুষ্টিকর খাবার গ্রহণ। পুষ্টিকর খাবার গ্রহণ করলে আমাদের শরীরের সকল ঘাটতি পূরণে সহায়তা করে। সারাদিনের পরিশ্রমের ফলে শরীরের ক্লান্তি অবসাদ এসব দূর করে। শরীর চর্চা করা। প্রতিদিন শরীর চর্চা করলে শরীরের স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিনোদন। দীর্ঘ সময় কাজকর্ম করতে থাকলে আমাদের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে। কাজকর্ম বা পড়াশোনায় গতি বৃদ্ধি করতে এবং নব উদ্যমে কাজ করার জন্য মাঝে মাঝে বিনোদন দেওয়া দরকার। এতে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হয়। জলদি ঘুমিয়ে পড়া। অতিরিক্ত রাত জাগার ফলে দেহ মনের মারাত্মক প্রভাব ফেলে। রাতে তাড়াতাড়ি ঘুমালে খুব সকালে ঘুম থেকে ওঠা যায়। আগে ঘুমালে আমাদের খাবার হজমে সহায়ক হয়, ভালো ঘুম হয়। শৈশব থেকে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে অনিদ্রা রোগ হয় না। সকাল সকাল ঘুম থেকে ওঠা। শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য এটা হবে কি সুস্থ, খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালের আবহাওয়া থেকে স্নিগ্ধ কোমল। সকালের আবহাওয়ায় শরীর মন দুটোই ফুরফুরে হয়ে যায়। সারাদিনের কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যায়। এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কিছুর বিকল্প নেই। অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ দেহ মনের উপর বিরূপ প্রভাব ফেলে। আমাদের দৈনন্দিন ব্যবহার্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের স্বাস্থ্য ভালো ও অটুট থাকে। তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলোর বিবরণ দাও। সুস্বাস্থ্য চর্চায় আমি যা যা করি। আমি সুস্বাস্থ্য চর্চায় প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবার সাথে ফজরের সালাত আদায় করি। সকালের মনোরম আবহাওয়ায় বাবার সাথে একটু হাঁটাহাঁটি করি। তোমরা যারা অন্য ধর্মের আছো তারা হচ্ছে তোমাদের ধর্মের কথা এখানে বলতে পারো, ঠিক আছে। বাড়ি ফিরে কুরআন তিলাওয়াত করে পড়তে বসি। আমি সময় মতো খাবার খাই, পর্যাপ্ত পানি পান করি। বাইরের বাসি পচা মাছি বসা খোলা খাবার খাই না। ফল ফলাদি ধুয়ে খাই। খাবারের আগে ভালো করে হাত পরিষ্কার করি। আমি নিয়মিত গোসল করি ও সবসময় জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বাবার কাছে শুনেছি নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরের রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না। প্রতি শুক্রবারে ছোট করে নখ কাটে। আমাদের মসজিদের খতিব সাহেব একদিন জুমার বয়ানে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম প্রত্যেক শুক্রবারে নখ কাটতেন, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন। সুস্বাস্থ্য চর্চায় আমিও নবীজির আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। পরিবারের সবার সাথে ভালো আচরণ করি। বন্ধু বান্ধব কারোর সাথে দুর্ব্যবহার করি না। ফলে কারোর সাথে আমার মনোমালিন্য হয় না। বা কখনও যদি ভুল বোঝাবুঝি হয়ে যায় তো ভুল বোঝাবুঝি হলেও আলোচনা করে তার মীমাংসা করে নিই। এর ফলে সহজেই আমার মন খারাপ হয় না। মানসিক কোনো সমস্যায় আমাকে পড়তে হয় না। মন খারাপ থাকলে কোনো কাজই ভালো লাগে না। আর শরীরের ওপর মনের প্রভাব অত্যন্ত প্রবল। আমি সময়ের কাজ সময়েই করি, কখনো সময়ের অপচয় করি না। সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করলে সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগানো যায়। যেমন আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি। জোহরের নামাজের পর সামান্য বিশ্রাম নেই। আসরের নামাজের পর বাগানের পরিচর্যা করি। বাগানের সুন্দর পরিবেশ আমার মনকে প্রফুল্ল করে তোলে। আর আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসি। জামাতের সাথে মাগরিবের সালাত আদায় করে কুরআন তিলাওয়াত করি। নিয়মিত কুরআন তিলাওয়াত করলে অন্তর প্রশান্ত হয়, মানসিক দুশ্চিন্তা দূর হয়। প্রশান্ত মন নিয়ে আমি পড়তে বসি। অল্প সময় আমার সব পড়া প্রস্তুত হয়ে যায়। এশার সালাতের পর পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করি। বাবা বলেন, মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য পরিবারের সকলের সাথে সুসম্পর্ক থাকা জরুরি। তাই সবসময় আমরা একসাথে খাবার খাই। রাতের খাবারের পর সামান্য পড়াশোনা করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তাড়াতাড়ি ঘুমানোর কারণে ভোরে ঘুম থেকে উঠতে সুবিধা হয়। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বইয়ের
প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আমরা পরবর্তী 3টা ভিডিওতে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।